এই তুই কি করতেছিস? নাস্তা রেডি করছি। নাস্তা রেডি করতেছিস মানে নাস্তা তুই কেন রেডি করবি? কে বানাবে? এখন থেকে তো আমিই বানাবো। থাপড়ে গেলে দাঁত ফালা দিব বেয়াদব। কি করবি তুই আমার? কি করবি তুই আমার? তুই আমার সাথে পারবি? তুই তো এতটুকুন একটা শুকনা মানুষ, আমার স্বাস্থ্য দেখছিস? আমি যদি তোকে চেপে ধরি তুই তো পরে বসে থাকবি, উঠতেও পারবি না। তোকে আমি পরে দেখা নিব। তোকে যদি এই বাড়ি থেকে না বের করছিস তাহলে আমার নাম সুমাইয়া না। ছাড় বলতেছি, নাস্তা আমি বানাবো। ছাড়, এখন থেকে আমি নাস্তা দিব, তুই ছাড়। তোকে চটকে আসলে ছাড়। এই চিল্লাচিল্লি কেন? কি হচ্ছে বলো তো? কি 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 আমাকে বলো। সমস্যা তো তুমি বানাইছো। একটা কাজের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো। এই থামো, তোমার সমস্যা কি? কাজের মেয়ে মানে? সে এখন কাজের মেয়ে না, সে এখন আমার স্ত্রী, বুঝতে পারছো? সৈকত, তুমি একটা কাজের মেয়ের সাথে আমাকে অপমান করতেছো। আরে ও তো আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করে। আবার কাজের মেয়ে বলতেছো? তোমার বলছি না কাজের মেয়ে বলবা না? ও এখন আমার স্ত্রী। আরে তোমার যতটুকু অধিকার আছে ওর তো ততটুকুই অধিকার আছে। তোমার মনে আছে? এই সুমাইয়া, আরে আমি অফিসে যাব, তাড়াতাড়ি নাস্তা দাও। কি হলো, কোথায় তুমি? কি হচ্ছে তোমার? সকাল সকাল তো চিল্লাচিল্লি করতেছো কেন? কি প্রবলেম? আরে আমি তো অফিসে যাব, সকালবেলা তুমি নাস্তা দিবা না? প্রত্যেকদিন তোমাকে বলতে হয়, বলো এটা কি ঠিক? প্রত্যেকটা দিন নাস্তা নিয়ে তো চিল্লাচিল্লি কেন করো? নাস্তা দেওয়ার জন্য কি বাড়িতে কাজের মেয়ে নেই? কাজের মেয়ে আছে তো। আসলে সুমাইয়া, বিষয়টা এটা না। আচ্ছা, তোমার কি একদিনও মনে হয় না যে তুমি তোমার হাজব্যান্ডকে নিজ হাতে নাস্তা রেডি করে তাকে খাইয়ে অফিসে বিদায় দিবে? আজকে বিয়ে হয়েছে প্রায় 3 বছর হলো, কই একটা জন্য কি তোমার ভিতরে এই ফিলটা আসেনি যে এটা তোমার দায়িত্ব বা কর্তব্য বা ভালোবাসার জায়গা থেকে এটা তোমার করা উচিত? একদম আদিক্ষেতা করবে না। এই সমস্ত ন্যাকামি, এই সমস্ত নাটক আমি করতে পারবো না। তোমাকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াইলে আমি তোমাকে ভালোবাসতেছি, আর না খাওয়াইলে আমি তোকে ভালোবাসি না। কি আমি বুঝি না, তুমি দিন দিন কি পাগল হয়ে যেতেছো নাকি? বাসার মধ্যে কি কাজের লোক আনছে কি বসায় খাওয়ার জন্য? আমি ওকে ডাক দিতেছি, ও তোমাকে নাস্তা দিয়ে দিচ্ছে। রুজিনা, রুজিনা। জি জি ম্যাম। এই কোথায় থাকিস তুই? আমি তো ভিতরে কাম করতেছিলাম। এই একদম নাটক করবি না আমার সামনে। বাহানা দিতেছিস, কাজ করতেছিলি না? তুই কাজ করলে ও এখন পর্যন্ত নাস্তা খায়নি কেন? তুই খুব ভালো করে জানিস যে সকালে ও নাস্তা করে অফিসে যাবে। ও নাস্তা নিয়ে আমার সাথে সবসময় চিল্লাচিল্লি করে। তোর কাজ কি? তোর কাজ হয়েছে ওকে নাস্তা বানিয়ে দেওয়া। তুই নাস্তা দিসনি কেন? দিতেছি। আরে তোমাকে বলে দিচ্ছি, লাস্ট বারের মতো বলে দিচ্ছি, প্রত্যেকদিন নাস্তা নিয়ে আমার সাথে একদম চিল্লাচিল্লি করবে না। আমি সকালবেলা একটু টিকটক করতেছিলাম, তুমি টিকটকটার মধ্যে ঝামেলা করে দিলে তোমার মুডটা নষ্ট করে। ফালতু মানুষের মতো সব সময় চিল্লাচিল্লি করে। ডিসকাস্টিং। আর কিছু লাগবে স্যার? কিচ্ছু লাগবে না। রুটিতে একটু বাটার লাগাই দিব। আমি বললাম তো কিচ্ছু লাগবে না। কই, তখন তো তুমি নাস্তা রেডি করো নাই, তখন তো তুমি স্ত্রীর দায়িত্ব পালন করো নাই, এখন আসছো তুমি স্ত্রীর দায়িত্ব পালন করতে। আরে ও আমার স্ত্রী, তোমার চেয়ে এখন ওর অধিকার বেশি, কারণ ও নতুন। দেখো, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তুমি কেন এই কাজটা করছো আমি এটাই বুঝতে পারতেছি না। তুমি একটা কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো। এই থামো, খবরদার বলতেছি, তুমি ওকে বারবার কাজের মেয়ে বলবে না। জানি আমি 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 ভুল করছি, আর আমি তোমাকে নাস্তা বানিয়ে কখনো খাওয়াইনি। বিশেষ করে আমি আজকে থেকে যতদিন তোমার সাথে সংসার করবো, যতদিন বেঁচে থাকবো, আমি তোমাকে নাস্তা বানিয়ে খাবো। সব কাজ আমি করবো, সংসারের প্রত্যেকটা কাজ আমি করবো। তুমি আমাকে বা ওর সামনে অপমান করো না। আমার কথা শোনো, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও। তুমি এত কথা কেন বলছো? যাও তুমি। তুই দেখছো ওর সাথে কি আচরণ করতেছে? ও ঠিকই করতেছে, ও যেটা করছে না ঠিকই করছে। যাও, তুমি নাস্তা পরে বানাবো। ও আগে নতুন বউ, ও আগে আমাকে নাস্তা খাওয়াবে, পরে আমি বিবেচনা করে দেখবো। যাও। আবার দাঁড়িয়ে আছে। আরে যাও। বাবু বসো। এই কি, তুমি কেন খাচ্ছ? এখন থেকে আমি যতদিন আছি তোমাকে গালে তুলে খাওয়াবো। তুমি একবারের জন্য হাত দিয়ে খাবে না। দাঁড়াও, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। হা করো, হা করো, হা করো। দুষ্ট বউ আমার।